আমাদের রাজ্যের বহু রেশন কার্ড আছে, যাদের রেশন কার্ড AAY, SPHH এবং PHH, তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে। দেখুন, আপনারা হয়তো জেনে গেছেন যে SIR এর জন্য যাদের SIR এর নাম বাতিল তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। সেটা আমরা অলরেডি সবাই কিন্তু জেনেই গেছি। এটা আলাদা করে কোনো কিছু বলার প্রয়োজন নেই, কারণ রাজ্য সরকার অলরেডি কিন্তু ঘোষণা করেই দিয়েছে যে যাদের SIR এর নাম বাতিল, যারা ট্রাইব্যুনালসে যায়নি, তারা কোন রকম রেশনের সুবিধা পাবে না। এটা আমাদের রাজ্য সরকার ক্লিয়ার করে দিয়েছে, বা কোন রকম সুযোগ সুবিধা গভর্নমেন্টে তারা কিন্তু পাবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গেও আপনাদের এই বিষয়টা জেনে নিন আপনারা, তারপরেও অনেক মানুষের রেশন কার্ড, বিশেষ করে যাদের AAY, SPHH এবং PHH, তাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে। চলে আসুন, আজকের ভিডিওতে আলোচনা করব যে কেন বাতিল হতে চলেছে, কাদের বাতিল হতে চলেছে এবং আপনার রেশন কার্ড কি সুরক্ষিত কিনা। চলুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আমাদের রাজ্যের প্রত্যেক মানুষের কিন্তু এই ভিডিওটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার, কারণ এই প্রত্যেকটা মানুষের স্বার্থে বা জনস্বার্থে ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন। খাদ্য সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার নতুন উদ্যোগ বা নির্দেশিকা। পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে রেশন কার্ডের একটি বৃহৎ যাচাই মানে ভেরিফিকেশন প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই বৃহৎ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সমস্ত অসঙ্গতি দূর করে প্রকৃত দরিদ্র ও অভাবী পরিবারগুলির কাছে কেন্দ্রের ও রাজ্যের খাদ্য সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া। রেশন কার্ডের বিন্যাস ও শ্রেণীবিন্যাস। আমি আগে বলি যে রেশন কার্ড, কার রেশন কার্ড কিরকম হওয়া উচিত, সেটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী কেমন ব্যাপার একটু আপনারা জেনে নিন। প্রকৃত দরিদ্র পরিবারের জন্য সংরক্ষিত কার্ড, না এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, AAY মানে অন্তোদয় অন্ন যোজনা, SPHH মানে স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড এবং PHH প্রায়োরিটি হাউসহোল্ড। এই যে রেশন কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই রেশন কার্ডগুলি যারা প্রকৃত দরিদ্র আমাদের রাজ্যের, তাদের জন্য এই রেশন কার্ডগুলি সুরক্ষিত। বোঝা গেল? এরপরে আসি আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের জন্য যে রেশন কার্ড, সেগুলি হলো এই যে RKSY 1 এবং RKSY 2। এই রেশন কার্ডগুলো প্রকৃত সচ্ছল বা মধ্যবিত্ত পরিবারের উপভোক্তাদের জন্য কিন্তু এই রেশন কার্ডগুলো সুরক্ষিত। বোঝা গেল? এবারে আসি যে কেন বাতিল হবে, কি ব্যাপার, ভেরিফিকেশনে কি হচ্ছে না। রেশন তালিকায় স্বচ্ছতা আনতে সরকার বিভিন্ন স্তরে তথ্য যাচাই করছে। প্রধানত নিম্নলিখিত বিষয়গুলি দেখা হবে, খতিয়ে দেখা হবে। কি কি দেখা হবে খতিয়ে? না, এক নাম্বার হচ্ছে ভোটার তালিকায় তথ্য মিলিয়ে দেখা। এটা তো আপনারা বুঝে গেছেন, এটা আলাদা করে বলার কিছু নেই, সবাই আপনারা জানেন। SIR এ আপনার নাম নেই মানে, ঠিক আছে, SIR এ আপনার নাম বাতিল মানে আপনি রেশনের সুবিধা পাবেন না। আপনাকে যদি ট্রাইব্যুনালসে আপনি যান তাহলে কিন্তু রেশনের সুবিধা আপনি পাবেন। বোঝা গেল? SIR প্রক্রিয়ায় স্ক্রিনিং এটা বলা আছে, ঠিক আছে। মানে যে খসড়া ভোটার তালিকা, যে ড্রাফট যে তালিকা, সেই তালিকা অনুযায়ী কিন্তু মানে যাদের নাম বাতিল হয়েছে তাদের কিন্তু পাবে না সেই সুবিধা, বাদ দিন। এইটা যেটা আপনারা আমি বলছিলাম যে এই দেখুন কাদের কাদের রেশন তালিকা বাদ যাবে। এক হচ্ছে যারা অ্যাবসেন্ট মানে যারা স্থায়ীভাবে দীর্ঘকাল ধরে পাওয়া যাচ্ছে না, আবার এক কথায় অ্যাবসেন্ট, শিফটেড পাওয়া যাবে না, ডেট যে মারা গেছে তার কারণে, ডুপ্লিকেট অনেক আছে রেশন কার্ড, এগুলো সবই কিন্তু বাতিল হবে এক কথায়। আর যেটা আমি আপনাদের বলছিলাম, কারা আপাতত রেশন সুবিধা পাবেন না, ভুলবশত যাতে কোনো প্রকৃত নাগরিক বঞ্চিত না হন, তাই নিম্নলিখিত ব্যক্তিদের নাম এখনই তালিকা থেকে কাটা হবে না। যারা ইতিমধ্যে SIR সংক্রান্ত ট্রাইব্যুনালে পুনর্বিবেচনা আবেদন জানিয়েছেন, যারা CA সার্টিফিকেটের জন্য আবেদনের প্রক্রিয়ায় সম্পূর্ণ করেছেন, এই দুটো ক্যাটাগরি। আর যেটা মেন বিষয়, আয়ের ভিত্তিতে কার্ড পুনর্বিন্যাস এবং স্বতঃস্ফূর্ত আত্মসমর্পণ। মন দিয়ে শুনুন, যে বিষয়টা আমি বলার জন্য এতক্ষণ ভিডিওটা বানাচ্ছিলাম এটাই সেটা। খাদ্য দপ্তরের বিশেষ নির্দেশিকা, সরকারি চাকরিজীবী বা উচ্চ আয় সম্পন্ন ব্যক্তিরা যদি ভুলবশত বা পূর্বে কোনো কারণে AAY, SPHH বা PHH
কার্ড পেয়ে থাকেন তবে তাদের কার্ড স্বেচ্ছায় তাদেরকে সারেন্ডার করতে হবে বা জমা দিতে হবে। সারেন্ডার দিতে অনুরোধ করা হচ্ছে। এই কার্ডগুলি শুধুমাত্র প্রকৃত দরিদ্রদের জন্য সংরক্ষিত থাকবে, যাচাইয়ে ধরা পড়লে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এবং আপনাদের আমি একটু বলে রাখি, অলরেডি কিন্তু বিভিন্ন ব্লকে ব্লকে কার কার রেশন কার্ড বাতিল হয়ে গেছে। এই যে অনেকে হয়তো এরকম কার্ড আছে, এসপিএইচএইচ বা পিএইচএইচ বা এওয়াই, তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে। যারা যদি তারা ট্যাক্স পেয়ার হয় বা ইনকাম ট্যাক্সের ফাইল করে অনেকে ট্যাক্স পেয়ার হয়, তাদের কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। অনেকে আছে উচ্চ মানে এক কথায় মানে কোন একটা সরকারি চাকরিজীবী, তারও কিন্তু রেশন কার্ড কিন্তু এই রেশন কার্ডগুলি কিন্তু বাতিল হতে চলেছে এবং তাদেরকে কিন্তু সারেন্ডার করতে হবে। সুতরাং আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আমি জানাতে চাইলাম যে আপনাদের ব্লকে ব্লকে, আপনাদের গ্রামে গ্রামে বহু রেশন কার্ড কিন্তু বাতিল হতে চলেছে। এবং আপনারা যদি আপনাদের এরকম কোনো ইনফরমেশন আপনাদের কাছে যে পৌঁছায় বা ব্লক অফিস থেকে বা খাদ্য দপ্তর থেকে আপনাদের সারেন্ডার করতে আপনারা সম্মুখীন হয় এই ধরনের কোনো, তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমাদের সঙ্গে এরকম হয়েছে এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু লিখে পাঠাবেন। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।